বন্ধুরা, অনেকেই কিন্তু মূলো শাক খেতে একেবারেই পছন্দ করে না। আবার এমন অনেক মানুষ আছেন যারা কিন্তু মূলো শাক ভীষণ পছন্দ করে খান। তবে আজকে আমি এই মূলো শাক যেইভাবে ভাজবো, সম্পূর্ণ নিরামিষভাবে, এইভাবে যদি আপনারা মূলো শাক ভেজে খেয়েছেন, দেখবেন খেতে কতটা সুন্দর লাগে। গরম ভাতের সঙ্গে তো ভীষণই ভালো লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এই রেসিপিটা বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি মূলো শাক। মূলোগুলোকে কেটে আলাদা করে দেব, শাকটাকে নিয়ে নেব। দেখুন এখানে আমি সমস্ত শাকগুলো নিয়ে নিয়েছি। এখন মাঝখান থেকে ঠিক এই রকমভাবে কেটে নেব। যতটা সম্ভব শাকটাকে কুচি করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। যত কুচি করে কাটা হবে শাকটা কিন্তু মিশতে তত সুবিধে হবে। মূলো শাক কিন্তু একেবারেই মিশে যায় না। দেখুন সমস্ত শাকগুলোকেই আমি কেটে নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে এখানে রেখেছি। এখন এর মধ্যে দিয়ে দেব আমি 1 চামচের মতো লবণ। লবণটাকে দিয়ে শাকের মধ্যে খুব ভালো করে মিশিয়ে হাত দিয়ে ঠিক এইভাবে মেখে নিতে হবে। সমস্ত শাকটা লবণের সঙ্গে মাখতে মাখতেই কিন্তু শাকটা অনেকটা নরম হয়ে যাবে। মূলো শাক যেহেতু একেবারে মিশতে চায় না, এইভাবে লবণ মাখিয়ে রাখবেন। মূলো শাক কিন্তু অনেকটা নরম হয়ে যায়। লবণ মাখিয়ে আমি এটাকে 15 থেকে 20 মিনিট রেখে দেব। দেখুন ঠিক এইভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে। যত ভালোভাবে এটাকে মেখে রাখবেন, শাকটা কিন্তু রান্না করার সময় তত বেশি সুন্দরভাবে মিশে যাবে। লবণ মেখে রাখার কারণে কিন্তু এর থেকে প্রচুর পরিমাণে জলও বেরোবে। অন্যদিকে দেখুন আমি নিয়ে নিয়েছি মূলো। এখানে আমি ছোট সাইজের দুটো মূলোকে একদম কুচি করে কেটে নিয়েছি। আর একটা ছোট সাইজের আলুকেও কেটে নিয়েছি। এই মূলোটা আর আলুটা সাইডে রাখবো। ততক্ষণ অন্যদিকে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল, ফোড়নে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দেবো শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভাজতে হবে। যখন দেখবেন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখন দিয়ে দিতে হবে কেটে রাখা মূলোটা আর আলুটা। মূলো আর আলু দিয়ে দিলাম অল্প লবণ আর দিয়ে দিচ্ছি অল্প হলুদ। লবণ আর হলুদ দিয়ে মিশিয়ে এই আলুটার মূলোটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। অল্প কিছুক্ষণ ভাজলেই হবে, খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। দেখুন এটাকে আমি অল্প কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত লবণ মাখিয়ে রাখা শাকটা। জলটা কিন্তু আমি ফেলে দিয়েছি। শাকটাকে দিয়ে এই আলুর সঙ্গে আর মূলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। লবণ কিন্তু আমি আর দেবো না, যেহেতু লবণ মাখিয়ে রেখেছিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে দেখুন একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই শাক যদি একটু সময় ধরে ঢাকা দিয়ে রান্না করেন, দেখবেন সুন্দরভাবে মিশে যাচ্ছে আর খেতেও ভালো লাগছে। তবে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে তৈরি করার চেষ্টা করবেন, তাহলে শাকটা ভাজা ভালো হবে। দেখুন আমি কিছুক্ষণ মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে এটাকে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ হতে দেব। আরও কিছুক্ষণ আমি হতে দিয়েছিলাম। কিছুক্ষণ পর ঢাকাটা তুলে একবার দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন একটু সময় ধরে গ্যাসের ফ্লেমটা লোতে করে এটাকে ভাজতে হবে। আপনাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো, আর নিজেদের চেনা পরিচিত মানুষের মধ্যে শেয়ার করে দেবেন। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে কি হবে, আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব, নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এটার শেষে আমি এমন একটা জিনিস দেব, তাতেই কিন্তু এটা খেতে আরও বেশি ভালো লাগবে। দেখুন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে আমি এই শাকটাকে ভেজে নিচ্ছি। হাইতে করে কিন্তু একদম ভাজবেন না, তাহলে ভাজাটা ভালো হবে না। যখন শাকটা প্রায় ভাজা হয়ে চলে আসবে, তখন এখানে দিয়ে দেব আমি 1 চামচের মতো পোস্ত দানা। এই পোস্ত দানাটা দেবেন, শাকটা খাওয়ার সময় মুখে পড়বে, খেতে ভীষণ ভালো লাগে। পোস্ত দানাটাকে দিয়ে অল্প একটু ভেজে নিলেই তৈরি এই রেসিপি। আপনারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে।
তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।